হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের রিপোর্ট রাইটিংয়ের একটা ক্লাস নিয়ে। তো আমরা রিপোর্ট রাইটিংয়ের এই ক্লাসে দেখব যে যদি আমাদের গতানুগতিক মডেলের বাইরে যদি রিপোর্ট রাইটিং আসে তাহলে আমরা কী করে সলভ করব, রিপোর্ট রাইটিংয়ের প্যাটার্নটাই বা কী রয়েছে, কোন প্যাটার্নে লিখতে গেলে আমরা বেশি ভালো মার্কস পাবো, রিপোর্ট রাইটিং করতে গেলে কোন জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো, বা যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় তাহলে আমরা সেই জায়গাগুলোকে আমরা কী করে হ্যান্ডেল করব, সেটা আজকের ক্লাসে আমরা শিখবো। তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে তুমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে রিপোর্ট রাইটিংয়ের তোমার যে জড়তাটা ছিল সেটা কেটে যাবে। ওকে, সেই জড়তাটা তোমার কেটে যাবে। চলো, তো রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 9 আমরা অলরেডি 8টা ক্লাস করে নিয়েছি। তুমি যদি আগের ক্লাসগুলো দেখোনি তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেখানে যাও, বাকি ক্লাসগুলো দেখে ফেলো। তাহলে তুমি বুঝতে পারবে যে রিপোর্ট রাইটিংয়ের জন্য তোমার যে এসেন্সগুলো দরকার সেগুলো তুমি প্রত্যেকটা পেয়ে যাবে। চলো, এই রিপোর্ট রাইটিং শুধু লেখাটা নয়, তুমি লিখলে লেখাটা চেকও করে দেবো আমি ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা দিতে হবে না। কেমন, কী করে কপি চেক করাবো তার জন্য ক্লাসে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে। চলো দেখো, আমরা স্যার যদি রিপোর্ট রাইটিং করি, তাহলে রিপোর্ট রাইটিং করতে গেলে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটটা কী হবে স্যার? রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাটের জন্য যেটা হবে স্যার, প্রথমে আমরা কী দেবো স্যার, আমরা একটা দেবো সুন্দর করে একটা হেডলাইন দেবো। কী দেবো? একটা স্যার একটা হেডলাইন দেবো। তারপর স্যার আমরা কী দেবো বলো? তারপরে স্যার আমরা একটা দেবো বাইলাইন। কী দেবো স্যার? বাইলাইন। হেডলাইনই বা কি, বাইলাইনই বা কি বলছি। তারপরে স্যার কী দেবো? তারপরে স্যার আমরা দেবো একটা রিপোর্টের বডি পার্ট। কী দেবো স্যার? বডি পার্ট, তাই না? আচ্ছা, যে বডি পার্ট হবে এই বডি পার্টটাকে স্যার আমরা আবার 3টে পার্টে ব্রেক করে লিখব। কি পার্টে লিখবো স্যার? 3টে পার্টে ব্রেক করে লিখব। একটা হচ্ছে স্যার কি বলো? ইন্ট্রো পার্ট বা ইন্ট্রোডাকশন। কি দেবো স্যার? ইন্ট্রোডাকশন বা ব্যাপারটা কি করে সূচনা করা যায়। তারপরে স্যার কি দেবো স্যার আমরা বলো? তারপরে স্যার আমরা দেবো বলো, আমরা দেবো স্যার বডি পার্ট। ওকে, রিপোর্টের যে আসল যে বডিটা সেটা দেব। তারপরে স্যার কি দেবো বলো? তারপরে স্যার আমরা দেব বলো কনক্লুশন। কি দেবো স্যার? কনক্লুশন। কেমন? তাহলে স্যার আমরা এই ফরম্যাটে কিন্তু রিপোর্টটাকে কমপ্লিট করব। এই ফরম্যাটে কিন্তু আমরা রিপোর্টটাকে কমপ্লিট করব। চলো দেখো, যদি স্যার যেই টপিকের উপর তোমাকে রিপোর্টটা লিখতে দেবে, যে টপিকের উপর তোমাকে রিপোর্টটা লিখতে দেবে, সেই টপিকটা যেন তোমার কি হয়? হেডলাইনের উপর বেস করে হয়। হেডলাইনটা যেন তুমি বুঝতে পারো, যে এই হেডলাইনটা পড়ে যেন বুঝতে পারা যায় যে তোমার কিসের উপর আমরা রিপোর্টটা তো লিখতে যাচ্ছি। তাহলে দেখো, এখানে রিপোর্টের হেডলাইন যদি বলি স্যার, এটা হচ্ছে কি আমাদের বলো স্যার? এটা হচ্ছে আমাদের হেডলাইন। এটা কি স্যার? আমাদের হেডলাইন। তাহলে কি বলছে? দ্য ট্রাফিক পুলিশ ড্রাইভ হোম রোড সেফটি মেসেজ। কি করছে? ট্রাফিক পুলিশ একটা রোড সেফটি মেসেজকে আমাদের বাড়ি পাঠাচ্ছে, তাই না? তাহলে আমাদের বাড়ি পাঠাচ্ছে কি স্যার? রোড সেফটি মেসেজকে। তাহলে রোড সেফটির উপরে ট্রাফিক পুলিশ কিছু একটা বলছে, এটা নিয়ে আমরা বুঝতে পারছি ক্লিয়ার কাট? বুঝতে পারছি তো? আচ্ছা, কি করে বুঝতে পারছি? বা এটার সাথে আমরা এই বডিটা দেখছি, এটা দেখবো। তাহলে আমরা একটু দেখি, যাবে কোশ্চেনে ফিরে যাই। draft a report in about 145 words on the awareness program on road safety conducted by the traffic police. তাহলে ট্রাফিক পুলিশ রোড সেফটি জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্ডাক্ট করেছে, তার উপর তোমাকে একটা রিপোর্ট লিখতে বলেছে। এখানে তোমাকে কলকাতা পুলিশ দিতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিতে পারে, তোমার নিজের সিটি দিতে পারে, তোমার লোকালিটি দিতে পারে। যেরকম দেবে তুমি সেই রকম অনুযায়ী চেঞ্জ করে নেবে ম্যাটারটাকে। কেমন? চলো, তাহলে স্যার হেডলাইন কেমন হবে, কি দিতে হবে বুঝে গেছি। হেডলাইন লেখার পরে কেউ আন্ডারলাইন করবে না, কপিতে লেখার পরে আন্ডারলাইন করবে না। হেডলাইনটা 2টো লাইনে লেখা যায় না, 1.5 লাইনে লেখা যায় না, 1.25 লাইনে লেখা যায় না, একটা লাইনেই লিখতে হবে অ্যাট এনি কস্ট। ছোট ছোট করে লেখো, পাশাপাশি লেখো, কিন্তু একটা লাইনেই লিখতে হবে। নেক্সট যেটা দেখলাম স্যার, বাইলাইন। বাইলাইন কোনটা স্যার? বাইলাইন এইটা, বাইলাইন এইটা। বাই স্টাফ রিপোর্টার, নিজের নাম যেহেতু লেখা যায় না সেজন্য আমরা কি দেবো? বাই স্টাফ রিপোর্টার XYZ, প্লেসের নাম, এক্সাম ডেট, যে ডেটে এক্সাম দেবে। যদি তোমাকে এই প্লেস বা ডেটটা তোমাকে যদি দেওয়া থাকে কোনো জায়গায়, তাহলে সেটা তুমি ইউজ করতে পারো। কলকাতা পুলিশ দিলে কলকাতা তুমি দিতে পারো, বলতে পারলাম তো। যদি তোমাকে নিজের লোকালিটি দেয়, সেক্ষেত্রে তুমি নিজের ডিস্ট্রিক্ট বা নিজের এলাকার নাম দিতে পারবে না, দেবে না, XYZ দেবে। ওকে, এক্সাম ডেট তুমি যদি দাও, তাহলে তোমার যদি ডেট না মেনশন করা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এক্সাম ডেটটাই লিখবে। কেমন? চলো
নেক্সট দেখো, নেক্সট কি গেছি স্যার আমরা, নেক্সট যাবো বডি পার্টে। বডি পার্টে স্যার ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। আমরা দেখি স্যার এটা যদি একটা প্যারা, তারপরে যদি দেখি স্যার দেখো এই যে দুটো প্যারা। তাহলে প্রথম যেটা প্যারা রয়েছে, প্রথম প্যারাটা কি স্যার, প্রথম প্যারাটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি দেবো, ব্রিফ ইনফরমেশন দেবো। তারপরে স্যার আমরা বডি পার্টে ডিটেল ইনফরমেশন কিছু থাকলে দেবো, কনক্লুশনে একটা মেসেজ দিয়ে আমরা শেষ করব। কেমন, চলো দেখো। তাহলে বলছে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন রোড সেফটি ওয়াজ অর্গানাইজড। যদি দেখি আমরা, বলছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি করা হয়েছে, ওয়াজ অর্গানাইজড। তাহলে বলছে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই যে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন রোড সেফটি। তাহলে বলছে রোড সেফটির উপর একটা কি করা হয়েছে, প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, অনুষ্ঠিত করা হয়েছে। কাদের দ্বারা, বাই দ্য ট্রাফিক পুলিশ, বাই দ্য ট্রাফিক পুলিশ on Sunday 14th September 2025 at the town hall, at the town hall। কেমন, তাহলে কখন হয়েছে, কাদের দ্বারা করেছে, ট্রাফিক পুলিশ করেছে। কোন ডেটে করেছে, 14 সেপ্টেম্বর 2025 সানডেতে করেছে। দ্য প্রোগ্রাম, তাহলে কি, তারপরে কি বলছে, দ্য প্রোগ্রাম এইমড at the educating citizen, কিসে করছে, সিটিজেনকে শিক্ষিত করতে বা অ্যাওয়ার করতে, জানাতে, স্পেশালি প্রধানত ছাত্রদের অ্যান্ড ইয়াং ড্রাইভার্স। কি সম্পর্কে, অ্যাবাউট কি সম্পর্কে, দ্য ইম্পর্টেন্স অফ সেফ রোড প্র্যাকটিসেস, কেমন, চলো। তারপরে কি বলছে, তাহলে যে এই যে প্রোগ্রামটা কি করা হয়েছিল, লক্ষ্য কি ছিল, এই প্রোগ্রামের লক্ষ্য কি ছিল, যে নাগরিকগণকে, এডুকেটিং সিটিজেন মানে নাগরিকদের শিক্ষিত করা, কি ব্যাপারে, স্পেশালি প্রধানত ছাত্রদের এবং যারা যারা ইয়াং ড্রাইভার্স তাদেরকে, কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেফ রোড প্র্যাকটিসেস, কি সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, কিসের গুরুত্ব, সেফ রোড প্র্যাকটিসেস, যে নিরাপদভাবে রাস্তায় কোন কোন অভ্যাসগুলো আমাদের মেনে চলা উচিত সে সম্পর্কে তাদেরকে শিক্ষিত করা, সে সম্পর্কে তাদেরকে জানানো। এটাই হচ্ছে কি আমাদের এই প্রোগ্রামের কি ছিল, মেইন লক্ষ্য ছিল। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, দ্য চিফ অফিসার ইনগরেটেড দ্য সেশন, কি করেছিল, ইনগরেট করেছিল কি, দ্য সেশন, এই সেশনটাকে, উইথ অ্যান ইনফরমেটিভ স্পিচ, একটা তথ্যবহুল বক্তব্য দিয়ে। সেই বক্তব্যটা কিসের উপরে ছিল, অন দ্য রাইজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস, ক্রমবর্ধমান যে রোড অ্যাক্সিডেন্টটা বেড়ে যাচ্ছে তার উপরে, কিসের কারণে, ডিউ টু নেগলিজেন্স অ্যান্ড ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, কিসের কারণে, অবহেলার কারণে এবং ট্রাফিক রুল ভেঙে দেওয়ার কারণে যে রোড অ্যাক্সিডেন্টটা বেড়ে যাচ্ছে, তার উপর, তার সংখ্যা বেড়ে যাওয়া যাচ্ছে, তার উপর একটা ভ্যালুয়েবল তথ্যপূর্ণ একটা বক্তব্য দিয়ে চিফ ট্রাফিক অফিসার কি করেছিল, এই অনুষ্ঠানের সূচনা করেছিল। ডেমনস্ট্রেশনস ওয়ার গিভেন, তাহলে ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছিল কিসের উপরে, অন দ্য প্রপার ইউজ অফ হেলমেট, কি করে হেলমেট ব্যবহার করব তার উপরে, সিট বেল্টস, জেব্রা ক্রসিংস অ্যান্ড ট্রাফিক সিগন্যালস, কি করে আমরা সিট বেল্ট পরবো, কি করে আমরা জেব্রা ক্রসিং পার করব, বা কি করেই বা আমরা ট্রাফিক সিগন্যালটাকে দেখতে শিখবো, তার উপরে একটা প্রপার ডেমো ক্লাসও দেওয়া হয়েছে, ডেমনস্ট্রেশনও দেখা হয়েছে, মানে দেখিয়ে দেওয়া হয়েছে যে রোডে গেলে তুমি কেমনভাবে করবে, সিট বেল্ট পরিয়ে, হেলমেট পরিয়ে, লাইট জ্বালিয়ে সব দেখিয়ে দেওয়া হয়েছে। শর্ট ফিল্মস অন রোড সেফটি, তাহলে যে শর্ট ফিল্ম, ছোট ছোট ক্লিপ দেখানো হয়েছে, ভিডিও, কিসের উপরে, ওয়ার অলসো স্ক্রিনড, সেগুলোকে দেখানো হয়েছে কি করার জন্য, টু ক্রিয়েট গ্রেটার ইম্প্যাক্ট, মানে একটা বড় একটা প্রভাব ফেলার জন্য। আমরা যেমন সিনেমা হলে গেলে দেখতে পাবো যে ধূমপানের উপরে ছোট ছোট ভিডিও প্লে করানো হয়, ক্যান্সারে ভুগছে মানুষটা, মুখগুলো কেটে গেছে, এরকম একটা ব্যাপার, বলছি না খুব খারাপ একটা সিচুয়েশন। তাহলে এরকম যদি দেখি
তাহলে সেটা কি হয়, তাহলে সেই রকম শর্ট ফিল্ম দেখানো হচ্ছে যে রোডের যদি রোড সেফটি আমরা মেনে না চলি বা নেগলিজেন্স করে চলি, তাহলে সেক্ষেত্রে কোন কোন প্রবলেমগুলো হবে তার উপর ছোট ছোট সিনেমা বা ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল। ওয়ার অলসো স্ক্রিন মানে দেখানো হয়েছিল কি করার জন্য, ক্রিয়েট গ্রেটার ইম্প্যাক্ট, একটা প্রভাব মাইন্ডে তোমার প্রভাব থাকবে, ছবি থাকবে যে আচ্ছা এরকমও হতে পারে, তাহলে আমি এই জিনিসগুলো আর করব না। ওকে চলো নেক্সট দেখো, প্যাম্পলেটস যেগুলো আমরা কি দেখি স্যার, আমাদের হ্যান্ডবিল যেগুলো দেখি, প্যাম্পলেটস, এই প্যাম্পলেটসগুলোর কথা বলছে কন্টেইনিং রোড সেফটি গাইডলাইন্স। তাহলে প্যাম্পলেট যে যার মধ্যে কি রয়েছে, কন্টেইনিং রোড সেফটি গাইডলাইন, যার মধ্যে কি রয়েছে রোড সেফটির জন্য যে গাইডলাইন নিয়মাবলী যেগুলো সেগুলো কি স্যার দেওয়া রয়েছে। ওয়ার ডিস্ট্রিবিউটেড সেগুলো কি করা হয়েছিল, ডিস্ট্রিবিউট করা হয়, বিতরণ করে দেওয়া হয়েছিল কাদের মধ্যে, অ্যামাং দ্য পার্টিসিপেন্টস, যারা অংশগ্রহণকারী ছিল তাদের মধ্যে। এখানে তুমি যদি ওই রোড সেফটির জায়গায় তুমি যদি ওখানে টাউন হল না দিয়ে তুমি রোড দিতে পারো, মানে তোমার কোথাও রোডে সেই অনুষ্ঠানটা হয়েছে যেখানে তোমার প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা সিটিজেন করতে পারি বা অডিয়েন্স করতে পারি। কেমন, চলো স্টুডেন্টস অ্যাক্টিভলি টুক পার্ট, তাহলে স্টুডেন্টস কি করেছিল, অ্যাক্টিভলি টুক পার্ট, তারা অংশ নিয়েছিল, কি নিয়েছিল, তারা অংশ নিয়েছিল। কোথায়, ইন ইন্টারাক্টিভ সেশনস, কোথায়, এই ইন্টারাক্টিভ সেশনে তারা অংশগ্রহণ করেছিল। অ্যান্ড প্লেজড টু ফলো ট্রাফিক রুলস, তাহলে ছাত্ররা কি খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছিল এবং তারা এগ্রি করেছিল কি করতে স্যার, তারা এই ট্রাফিক রুলটাকে মেনে চলতে। দ্য প্রোগ্রাম কনক্লুডেড, তাহলে দ্য প্রোগ্রাম কনক্লুডেড শেষ হয়েছিল কিসের মাধ্যমে, উইথ আ ভোট অফ থ্যাঙ্কস, তাহলে সবাই থ্যাংক ইউ জানিয়েছিল, সবাই থ্যাংক ইউ জানিয়ে তারাকে শেষ করেছিল। কি করেছিল, লিভিং দ্য অডিয়েন্স মোর কনসাস, কি করেছিল, যারা অডিয়েন্স, যারা দর্শক ছিল তাদেরকে আরো বেশি সচেতন করে দিয়েছিল। লিভিং দ্য অডিয়েন্স মোর কনসাস মানে তাদেরকে সচেতন করে ছেড়েছিল, তাই না। তাহলে লিভিং দ্য অডিয়েন্স মোর কনসাস, তাদেরকে আরো সচেতন করেছিল কি সম্পর্কে, অ্যাবাউট দেয়ার রেসপন্সিবিলিটিজ অ্যাজ রেসপন্সিবল রোড ইউজার্স, তাদের দায়িত্ব সম্পর্কে, কিসে কোথায়, রেসপন্সিবল রোড ইউজার, দায়িত্ববান রোড ব্যবহারকারী হিসেবে তাদের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেই সম্পর্কে আরো বেশি সচেতন করার জন্য কি করা হয়েছিল, সচেতন করেছিল কোনটা, আমাদের এই প্রোগ্রামটা। আর এর মাধ্যমেই কি করা হয়েছিল, এটা শেষ করা হয়েছিল, এই অনুষ্ঠানটাকে শেষ করা। তাহলে অনুষ্ঠানটা শেষ করেছিল কি, দুটো নোটের মাধ্যমে, একটা থ্যাঙ্কিং ভোট আর একটা তাদেরকে কনসাস করে দেওয়া হয়েছিল যে তারা তাদের রেসপন্সিবিলিটিসগুলো কি ছিল, রেসপন্সিবল ইউজার হিসাবে, যে আমরা রোডে যদি নিরাপদভাবে ব্যবহার করি তাহলে আমাদের কি কি রেসপন্সিবিলিটি রয়েছে তার উপরে স্যার একটা সুন্দর করে আমাদের কি দেওয়া হয়েছিল, এটা আমাদের এইভাবে করে আমাদের স্যার অনুষ্ঠানটা শেষ হয়েছে। এবার আমরা স্যার এটা পুরো সুন্দর করে বুঝে নিয়েছি। এটা স্যার কি দেখলাম, এটা তাহলে স্যার আমরা দেখলাম বডি পার্ট, এটা স্যার কি দেখলাম আমরা বলো, বডি পার্ট, এটা কি দেখলাম স্যার বলো, কনক্লুশন পার্ট, তাই না। এটা স্যার কি দেখলাম আমরা, কনক্লুশন পার্ট। এবার কি দেখবো স্যার আমরা, যে এই যে রিপোর্টটা লিখলাম এর স্যার কি আমাদের, এ স্যার আমাদের টেন্সটা কোথায়, সাবজেক্টটা কোথায় দেখি। তাহলে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন রোড সেফটি, এই যে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা স্যার সাবজেক্ট, কিসের উপর, রোড সেফটির উপর। ওয়াজ অর্গানাইজড, এটা কি স্যার ভার্ব, কিসে স্যার, সিম্পল পাস্টের প্যাসিভে, সিম্পল পাস্টের প্যাসিভে, কাদের দ্বারা হয়েছিল, বাই দ্য ট্রাফিক পুলিশ, অবজেক্ট। অন সানডে 14 সেপ্টেম্বর 2005, তাহলে স্যার কি, এটা স্যার ডেট, এটা কি স্যার, অ্যাট দ্য টাউন হল, এটা স্যার কি আমাদের বলো, প্লেস। দ্য প্রোগ্রাম এইমড কন্টেনিং, তাহলে দ্য প্রোগ্রামটা কি স্যার, সাবজেক্ট, এইমটা স্যার কি ভার্ব, V2 মানে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে দ্য প্রোগ্রাম এইমড লক্ষ্য ছিল কি, V2 এটা সিম্পল পাস্ট, দ্য অ্যাট এডুকেটিং সিটিজেন্স, তাই না। তাহলে এটা কি স্যার বলো, এটা স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট। স্পেশাল স্টুডেন্টস, এই যে এগুলো স্যার কি, এগুলো স্যার আমাদের হচ্ছে কি বলো, ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট, এটাও স্যার কি আমাদের বলো, এটাও স্যার আমাদের একটা ফ্রেজ। ওকে, তাহলে স্যার সিম্পল পাস্টের প্যাসিভে লিখলাম, এটা স্যার সিম্পল পাস্টে লিখলাম, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, নেক্সট বলছে দ্য চিফ ট্রাফিক অফিসার,
এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের সাবজেক্ট। ইনঅগরেটেড মানে উদযাপন করেছিল বা সূচনা করেছিল, তাই না? এটা স্যার V2 সিম্পল পাস্টে। দ্য সেশন অবজেক্ট উইথ অ্যান ইনফরমেটিভ স্পিচ অন দ্য রাইজিং নাম্বার, এগুলো কি স্যার? এগুলো স্যার এগুলো হচ্ছে আমাদের বলো ফ্রেজ বা অবজেক্ট কমপ্লিমেন্ট, ফ্রেজ বা অবজেক্ট কমপ্লিমেন্ট। ডিউ টু দ্য নেগলিজেন্স অ্যান্ড ভায়োলেন্স অফ ট্রাফিক রুলস, অবজেক্ট কমপ্লিমেন্ট বা স্যার এগুলো কি বলো? এগুলো স্যার ফ্রেজ অ্যাড অন করে দিয়েছি আমরা অবজেক্টের শেষে। ক্লিয়ার? ডেমনস্ট্রেশনস, ডেমনস্ট্রেশনসটা কি স্যার? সাবজেক্ট। ওয়ার গিভেন স্যার কি? ভার্ব। সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। তাহলে ডেমনস্ট্রেশন প্লুরাল, তাহলে ওই জন্য ওয়ার। তাহলে ডেমনস্ট্রেশনস ওয়ার গিভেন দেওয়া হয়েছিল কোথায়? অন দ্য প্রপার ইউজ অফ হেলমেটস, অবজেক্ট অফ সিট বেল্টস, এগুলো স্যার কি? দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো স্যার ফ্রেজ অ্যাড অন করে অবজেক্টগুলোকে অ্যাড অন করে দিয়েছি, সবগুলোই কিন্তু অবজেক্টের পার্টেই পড়ছে। ওকে, এগুলো স্যার কি? অবজেক্ট পার্টে পড়ছে, অবজেক্ট কমপ্লিমেন্ট বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। শর্ট ফিল্মস অন রোড সেফটি, শর্ট ফিল্মস, এই যে দেখো এস রয়েছে, তাহলে স্যার এটা কি? সাবজেক্ট। শর্ট ফিল্ম সাবজেক্ট। ওয়ার অলসো স্ক্রিনড, এই যে ওয়ার স্ক্রিন দেখানো হয়েছিল, তাহলে স্যার কি? V2 বা ভার্ব। সিম্পল পাস্টের প্যাসিভ, সিম্পল পাস্টের প্যাসিভ দেখানো হয়েছিল কোথায়? টু ক্রিয়েট গ্রেটার ইম্প্যাক্ট, কি করার জন্য? দেখানো হয়েছিল। এটা স্যার অবজেক্ট হবে না, এটা আমাদের, এটা কি স্যার? দেখানো হয়েছিল কি করার জন্য? গ্রেটার ইম্প্যাক্ট ফেলার জন্য। ওকে, সেন্টেন্সের কন্টিনিউ পার্ট, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে আমাদের, প্রিপোজিশনের পরে যেহেতু বসেছে। নেক্সট দেখো প্যাম্পলেটস কন্টেনিং রোড সেফটি গাইডলাইন্স, তাহলে স্যার এটা কি? এই যে প্যাম্পলেটসটা কি স্যার? সাবজেক্ট। এই অংশটুকু কি স্যার? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্পর্কে বলছে প্যাম্পলেটস কন্টেনিং রোড সেফটি গাইডলাইন্স, যেখানে রোড সেফটি গাইডলাইন দেওয়া রয়েছে। ওয়ার ডিস্ট্রিবিউটেড, এটা কি স্যার? ভার্ব। ওয়ার ডিস্ট্রিবিউটেড স্যার কি? সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, ডিস্ট্রিবিউট করা হয়েছিল। অ্যামাং দ্য পার্টিসিপেন্টস, কাদের মধ্যে? পার্টিসিপেন্টসদের মধ্যে। কিসের মধ্যে? পার্টিসিপেন্টসদের মধ্যে। স্যার এটা কি স্যার? তাহলে এটা স্যার আমাদের বলো ফ্রেজ। স্টুডেন্টস অ্যাক্টিভলি টুক পার্ট, স্টুডেন্টসটা কি স্যার? সাবজেক্ট। অ্যাক্টিভলি মানে এটা কি স্যার? অ্যাডভার্ব। এটা কি স্যার আমাদের? অ্যাডভার্ব। স্যার এই যে টুক পার্ট স্যার কি? ভার্ব, সিম্পল পাস্টে। তাহলে স্টুডেন্টস টুক পার্ট অংশ নিয়েছিল, V2 সিম্পল পাস্ট। কোথায়? ইন দ্য কোথায় গেল? ইন ইন্টারাক্টিভ সেশনস, কোথায়? এই ইন্টারাক্টিভ সেশনে, তাই না স্যার? এটা কি তাহলে স্যার? এটা আমাদের স্যার ফ্রেজ। ওকে, আচ্ছা। অ্যান্ড প্লেসড, এটা স্যার কি আমাদের? ভার্ব, V2। দ্য ফলোয়ার্স টু ফলো দ্য ট্রাফিক রুলস, এটা কি স্যার আমাদের বলো? ফ্রেজ। কেন বললাম এগুলো স্যার অবজেক্ট নয়? এগুলো কি স্যার? অবজেক্ট নয়। ওকে, ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলো, তো এগুলোর অবজেক্ট নেই। দেখো দ্য প্রোগ্রাম কনক্লুডেড উইথ এ ভোট, তাহলে দ্য প্রোগ্রাম, যে দ্য প্রোগ্রাম এটা স্যার সাবজেক্ট, কনক্লুডেড স্যার ভার্ব, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, এটা স্যার কি? ফ্রেজ। এগুলো কি স্যার? ফ্রেজ। তাহলে কনক্লুড শেষ হয়েছিল কিসে? উইথ আ ভোট অফ থ্যাঙ্কস, লিভিং দ্য অডিয়েন্স মোর, এগুলো স্যার কি? কমা দিয়ে স্যার এগুলো কি দিয়েছি আমরা বলো? ফ্রেজ। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, দ্যাটস অল। এই ছিল তোমাদের পুরো রিপোর্ট রাইটিংটা। তোমরা যদি মনে করছো স্যার কপিটা আমি চেক করাবো, আমি নিজের মতো করে লিখেছি, চেক করে দেবেন? হ্যাঁ, চেক করে দেবো। পয়সা লাগবে না? লাগবে না। ভিডিওকে পজ করো, একবার পড়ে নাও কি করে কপিটা চেক করাবে, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। চলো, তুমি স্যার পিডিএফটা কোথায় পাবো? এই যে রিপোর্টটা লেখালাম, এই রিপোর্টে একটা সুন্দর প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, বাড়িতে রেখে দিতে পারো প্রিন্ট করে। ওকে, কোথায় পাবো স্যার? এই যে ভিডিওটা পজ করো, টেলিগ্রাম চ্যানেলে QR কোড এখানে দেওয়া আছে, স্ক্যান করে নাও। স্ক্যান করে নিয়ে কি করো? স্ক্যান করে নিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, প্রিন্টেবল ফরম্যাট পেয়ে যাবে। কেমন? ক্লিয়ার? যদি তারপরেও না পাও, তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার স্ক্রল করছে যে নিচে, 8145803657, এই নাম্বারে তুমি কি করো? হোয়াটসঅ্যাপ করো, স্যার আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা একটু দিয়ে দিন, তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। রেগুলার মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন 3টে করে ক্লাস হচ্ছে, 3 দিন 3টে করে ক্লাস, ফ্রি অফ কস্ট। কপি চেক করে দিচ্ছি ফ্রিতে। কেমন? আচ্ছা, তোমাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, স্যার আমরা লাস্ট উইকে যে ক্লাসটা আমরা মিস করেছি, একটা ক্লাস আমাদের হয়নি, সেই ক্লাসটা আমরা বৃহস্পতিবারে করে, যেহেতু মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার হয়, তো আমরা বুধবারে সেই ক্লাসটা করে নেব। বুধবার সকাল 9টায়, দুপুর 2টায়, সন্ধ্যে 7টায়। ওকে, চলো আবার দেখা হচ্ছে রিপোর্ট রাইটিং ক্লাসে সন্ধ্যে 7টায়। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। টাটা, টেক কেয়ার।